হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই শুনেছো যে 31শে জানুয়ারি 2024 তারিখে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পেটিএমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অ্যাকশান নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই নোটিফিকেশান অনুযায়ী আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব এখানে কি কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পেটিএমের বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে পেটিএমের যে ইউজার রয়েছে তাদের কতটা এখানে প্রভাব পড়বে এই নিষেধাজ্ঞা জারি করার ফলে। তাই অবশ্যই তোমাদের যাদের পেটিএম রয়েছে কিংবা পেটিএম তোমরা যারা ব্যবহার করো, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করবে। সবার প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি, যে নোটিফিকেশানটা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে পাবলিশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এলটিডি আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949, অর্থাৎ 1949-এর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী পেটিএম কিন্তু একটা রুলস ভঙ্গ করেছে বলে এখানে কিন্তু পেটিএমের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেখানে নিচে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট কিন্তু ডিসকাস করে বলে দেওয়া হয়েছে। এবার এইগুলো আমি কিন্তু তোমাদের বাংলাতে বলছি, এখানে পেটিএম ইউজারদের কি কি সমস্যা হতে পারে পরবর্তীকালে। তো সবার প্রথম তোমাদের বলে দিই এখানে যে অ্যাকশান নেওয়া হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে, এখানে তোমাদের কি কি বলা হচ্ছে। এখানে প্রথম বলা হচ্ছে যে চলতি বছরের অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 29শে ফেব্রুয়ারির পর গ্রাহকদের অ্যাকাউন্টে কোনো রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তারপরে বলা হচ্ছে তোমাদের ওয়ালেট, ফাস্ট্যাগ, এনসিএমসি কার্ডে কোন রকম টপ আপ ভরা যাবে না। এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে পেটিএম সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে পারবে গ্রাহকরা, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট, ওখান থেকে তোমরা কিন্তু টাকাটা তুলতে পারবে, ওকে, ডিপোজিট করতে পারবেন। ওখানে টাকা তোমাদের যদি থেকে থাকে ওটা কিন্তু কোনো রকম ভ্যালিডিটি নেই, তোমরা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় কিন্তু ওই টাকাটা খরচ করতে পারবে কিংবা ডেবিট করতে পারবে, ওকে। এবং তারপরে বলা হচ্ছে ওয়ালেট, ফাস্ট্যাগ, এনসিএমসি কার্ডের ক্ষেত্রেও একই অধিকার থাকবে গ্রাহকদের, অর্থাৎ এখান থেকে কিন্তু টাকা উইথড্র করা যাবে, অর্থাৎ ওয়ালেট থেকে এবং এখানে সমস্ত কার্ড থেকে। তারপরে বলা হচ্ছে টাকা তোলার সময় কোনো রকম বাধা দিতে পারবে না পেটিএম কর্তৃপক্ষ। এবং তারপর বলা হচ্ছে 2024-এর 29শে ফেব্রুয়ারির পর এনইএফটি এবং আইএমপিএস কোন রকম ফান্ড ট্রান্সফার পরিষেবা দিতে পারবে না পেটিএম, অর্থাৎ এই 29শে ফেব্রুয়ারির পর এই পেটিএম থেকে এনইএফটি এবং আইএমপিএস যে তোমাদের ট্রান্সফার করা হয় অ্যাকাউন্টে, ওইটা কিন্তু আর পেটিএমের তরফ থেকে হবে না, শুধুমাত্র গ্রাহকদের নিজের টাকা তোলার পরিষেবা চালু রাখতে হবে, ওকে। অর্থাৎ এখান থেকে আর কোন রকম ফান্ড ট্রান্সফার অর্থাৎ অন্য কোনো অ্যাকাউন্টে তোমরা নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে এনইএফটি করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে আইএমপিএস করতে পারবে না, শুধুমাত্র তোমাদের অ্যাকাউন্ট থেকে তোমাদের নিজের টাকা তোমরা কিন্তু নিজে তুলতে পারবে, ওকে। এই সার্ভিস কিন্তু চালু থাকবে। তারপরে বলা হচ্ছে নেক্সট 197 কমিউনিকেশনের সমস্ত নোডাল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। 2024 সালের 29শে ফেব্রুয়ারির আগেই এই পদক্ষেপ নিতে হবে। এখানে তোমাদের বলে রাখি পেটিএম পেমেন্ট ব্যাংকের কিন্তু মেন যে এখানে উপরে রয়েছে ওটা হচ্ছে 197 কমিউনিকেশন কোম্পানি, এর আন্ডারে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে। এবং এখানে বলা হচ্ছে ওই সমস্ত কিন্তু তোমাদের যে ট্রানজ্যাকশান অর্থাৎ 197 কমিউনিকেশনের মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যে ট্রানজ্যাকশানগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগে, ওকে। এবং তাছাড়া আরও বলা হচ্ছে এছাড়াও কোনো কারণে আটকে থাকা সমস্ত লেনদেন মিটিয়ে ফেলার জন্য পেটিএমকে 15ই মার্চ পর্যন্ত সময় দিয়েছে আরবিআই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো ট্রানজ্যাকশান 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগে পেন্ডিং হয়ে যায় তাহলে অবশ্যই ওই পেন্ডিং ট্রানজ্যাকশানটা 15ই মার্চ 2024 তারিখের মধ্যে কমপ্লিট করতেই হবে, ওকে। এই সমস্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার তোমরা অনেকেই শুনে থাকবে কিছুদিন আগে এখানে কিন্তু পেটিএমকে একবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল পেটিএমের তরফ থেকে আর কোন রকম কিন্তু নতুন ইউজার নেওয়া যাবে না, নতুন অ্যাকাউন্টে অ্যাড করা যাবে না। এবং তারপরে আবার কিন্তু এই কদিন আগে 31শে জানুয়ারি 2024 তারিখে এখানে কিন্তু নিষেধাজ্ঞা আবার জারি করা হয়েছে, ওকে। এবার এখানে তোমাদের যারা পেটিএম ইউজার রয়েছে তোমাদের কি কি প্রভাব পড়বে, এখানে কি কি নিয়ম লাগু করা হয়েছে এখানে কিন্তু তোমাদের বলে দিলাম। যদি কোনো নেক্সট কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের আরেকবার ইনফর্ম করে দেবো, ওকে। তাছাড়া তোমরা যারা এখন বর্তমানে পেটিএম ব্যবহার করছো, এখানে তোমরা যারা অ্যাকাউন্টে তোমাদের টাকা রয়েছে
তোমরা কিন্তু ওই টাকাটা তুলতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র তোমরা কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবে না, যেমন আইএমপিএস এনএফটি করতে পারবে না। তাছাড়া সমস্ত রকম সার্ভিসগুলো, যেমন তোমরা যদি পেটিএমের তরফ থেকে কোনো রকম মিউচুয়াল ফান্ড কিংবা তোমরা যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকো, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, এখানে কিন্তু সমস্ত রকম সার্ভিসগুলো চালু করা থাকবে। ওকে, তাই অবশ্যই আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।